নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো। তার সাথে দিয়ে বলবো জেনারেল রিডিং করলাম, মন নিয়ে দেখো। যতটা মিলবে ততটুকু নাও, জোর করে কিছু ফিট করো না। গাইডেন্স হিসেবে নাও, তারপর কিছু এফার্মেশন নাও, কিছু না কিছু কাজ করো, দেখবে একটা ভালো কিছু রাস্তা পাবে। চলো এখান থেকে 9টা কার্ড নেবো, একটু চার্ম নেবো, যেমন ব্লেসিং কার্ড নিই সেরকম নেবো। এছাড়া এখান থেকে 2টো নেবো, আর এখান থেকে 6টা নেবো। আজকে দেখে নেবো যে কে মন থেকে চায় তোমার জীবনে আসতে। সে পুরনো না নতুন, আর কেনই বা সে আসতে চায়। চলো দেখে নেবো কেন সে আসতে চায়, সেটা এই কার্ড গুলো থেকে দেখে নেবো, ঠিক আছে? কিন্তু আগে দেখে নেবো যে কে আসতে চায় তোমার জীবনে, আর সে নতুন না পুরনো। তো চলো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে, যাতে কোনো নেগেটিভিটি না আসে। কেউ একটা কমেন্টে লিখেছো যে পার্সোনাল রিডিং করাতে গেলে কি পুরো সাল, মাস, তারিখ এগুলো দিতে হয়, জন্ম মাসটা পুরো? হ্যাঁ, দিতে হয়। এছাড়া আরো কিছু প্রশ্ন থাকে, যে যেমন ভাবে করেন সে সেরকম ভাবে তোমাকে স্পেসিফিক সেরকম ভাবে বলতে পারবে। তবে লাগে, কিছু তো লাগে, নালে সে তোমার যে বলবে তার কিছু প্রশ্ন থাকতে পারে। তবে এক একজন এক এক রকম ধরন, কার কি জিজ্ঞাসা আছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? আর কেউ লিখেছো কার্ড কেন দেখাচ্ছ, কেউ লিখেছো যে সেই ব্যক্তি লিখেছো যে এই কার্ডটা দেখালে কেন, এই কার্ড দেখাচ্ছ না কেন। কিছু কার্ড দেখানো যায় না, বারবার বলি, ইউটিউবে এটা রুলস, কিছু কার্ড দেখানো যায় না, আর যেগুলো দেখাই সেগুলো আমি বুঝেই দেখাই, ঠিক আছে? কাজেই কার্ড দেখাই বা না দেখাই, তোমাদের কিন্তু ভালো করে আমি সেটা বুঝিয়ে দিই সেই কার্ডে কি আছে, ছবিটা দেখাই না মাত্র। তাই এনার্জিটা কিন্তু সম্পূর্ণ আমি তোমাদের রিড করে বলে দিই। চলো দেখে নিই যে কে মন থেকে তোমার জীবনে আসতে চায়, সেই ব্যক্তি নতুন না পুরনো। কে তোমার জীবনে আসতে চায়, সেই ব্যক্তি নতুন না পুরনো। আচ্ছা, এখানে দেখো যে ব্যক্তি তোমার জীবনে আসতে চায়, সেই ব্যক্তি তার কোথাও মনে হয় যে তুমি তার জীবনের স্ট্রেংথ। তো ফার্স্ট কার্ড এটাই বলছে যে এই ব্যক্তি পুরনো, ঠিক আছে? কারণ সে যখন তোমার স্ট্রেংথ ভাবছে, তো ভাববে কি করে? ভাবার জন্য তো একটা সময় লাগে, যে কে আমার জীবনে স্ট্রেংথের কাজ করে, কে আমার জীবনে পরিপূর্ণতা দেয়, এগুলো তো বোঝার জন্য কেউ নতুন ব্যক্তি হতেই পারে না। তো এই কার্ড আমাকে ফার্স্ট এটা ক্লিয়ার করে দিয়েছে যে যে তোমার জীবনে আসতে চায় সেই ব্যক্তি কোথাও মনে হয় তুমি তার জীবনের স্ট্রেংথ। এই ব্যক্তি ওয়ার্কাহলিক, এই ব্যক্তি লিডারশিপ কোয়ালিটি আছে, এই ব্যক্তি যাই কাজ করুক না কেন সেখানে তার দখল আছে। এই ব্যক্তি যে কাজটা করে খুব মন দিয়ে করে, 100% দিয়ে করে, ঠিক আছে? এবং স্ট্রেংথ খুব বেশি, এই ব্যক্তিরও খুব স্ট্রেংথ বেশি। এবং এই ব্যক্তি যেখানে থাকে সেই জায়গাতে এনার্জি ফিল্ডটা খুব ভালো, খুব এনার্জি ফিল্ডটা খুব পজিটিভ থাকে, ঠিক আছে? মানে এই ব্যক্তির সঙ্গে কথা বলে তুমি মনের জোর পাবে, বা খুব ভালো প্রোভাইডার হতে পারে, এরকম কোনো ব্যক্তি তোমার জীবনে আসতে চায়। দেখো সে ব্যক্তি যাই হোক না কেন, প্রত্যেকের জীবনে তো একজন পছন্দের মানুষ থাকতেই পারে। তো এই ব্যক্তি কিন্তু ব্যক্তিত্ব খুব ভালো, আর মাস্কুলাইন এনার্জি হাই হবে, ঠিক আছে? মাস্কুলাইন এনার্জি হাই হবে এখানে। এই ব্যক্তি কিন্তু স্পিরিচুয়ালও হবে। স্পিরিচুয়াল মানে এরম নয় যে তাকে এরম কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে, কাজই হতে হবে। হ্যাঁ, হতেই পারে সে এরম কোনো কাজের সঙ্গে যুক্ত, বা এরকমও হতে পারে যে সে স্পিরিচুয়াল কিন্তু তার সেটা আহ ভক্তি বলো বা কিছু, বা তার বিশ্বাসের জায়গায়, বা সে হয়তো প্র্যাকটিস করে কিছু, তাকে যে তার মানে সেটা পেশা হিসেবে নিতে হবে তা না, হতেও পারে নাও হতে পারে, কিন্তু স্পিরিচুয়াল, ব্যক্তিটা স্পিরিচুয়াল। এখানে কেউ মহাদেবের ভক্ত হতে পারে, কেউ গণেশ ঠাকুরকে খুব মানে। তোমরা তোমাদের মতন করে নিও। মোট কথা ঈশ্বর বিশ্বাসী, এবং হয়তো খুব ম্যানিফেস্টেশন পাওয়ার খুব ভালো। এই ব্যক্তির চোখ একটু ছোট হবে, ঠিক আছে? চোখ একটু ছোট, কিন্তু দৃষ্টি খুব লক্ষ্যস্থির, ঠিক আছে? লক্ষ্যস্থির খুব। এবং এক একজনের যেমন দেখবে চোখের দিকে তাকালে বা কথা বলার সময় দেখবে তারা খুব স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে সবটুকুকে বোঝার জন্য, ঠিক আছে? এই ব্যক্তির এরকম হয়তো চোখটা হবে, তোমরা সেটা ভালো জানবে, তোমাদের পার্টনার বেশি ভালো জানবে। তবে এখানে এই ব্যক্তির চোখ একটু ছোট হবে। আর
খুব বুদ্ধিমান। এছাড়া তুমি যখন কথা বলবে খুব ভালোভাবে শুনবে, খুব ভালো শ্রোতা, ঠিক আছে? এবং শুধু ভালো শ্রোতা না, সেটা অ্যানালিসিসও করবে। আর যতক্ষণ তুমি তাকাবে তার মনে হবে তুমি সে সবটুকু বুঝছে, তো এরকম দৃষ্টি, ঠিক আছে? এখন লক্ষ্যস্থির, যদি কিছু ভাবে যে এটা করবো তো সেটা সে কমপ্লিট করেই ছাড়বে। সে পড়াশুনো করলে পড়াশুনো, চাকরির ক্ষেত্রে কোনো যদি টার্গেট থাকে সেটা ফুলফিল করা, সম্পর্কের ক্ষেত্রে যাই করে না। আর এই ব্যক্তিকে যদি কেউ কিছু দায়িত্ব দেয় সেটাও কিন্তু সে খুব ভালোভাবে করবে। মানে কেউ বলার আর কোনো সুযোগ পাবে না যে এটা কেন হয়নি বা সেটা কেন হয়নি, ঠিক আছে? যেটা বলবে তার বেশি হয়তো করবে এবং সেটা খুব ভালো করে করবে, কারণ এই ব্যক্তির জীবনে অনেক অভিজ্ঞতা আছে। এরকম কোনো ব্যক্তিত্বের মানুষ তোমাদের জীবনে আসতে চায় এবং ব্যক্তি পুরনো, মানে তোমরা চেনো বা অজানা না, কেননা সে তোমার এনার্জি যখন বুঝতে পারছে যে তুমি তার স্ট্রেংথ এত, এরকম ব্যক্তিত্বের মানুষ যখন তোমার স্ট্রেংথ পাচ্ছে তো অতি অবশ্যই সে তোমার সঙ্গে কানেক্টেড কোনো সময় হয়েছে। তো সেখান থেকে সে আবার আবার বলবো কথাটা, কেননা যেহেতু এটা শুরু হচ্ছে আবারও, তো অতি অবশ্যই পুরনো কোনো কোনো ব্যক্তি তোমার জীবনে ফিরতে চাইছে। দেখবে তোমাদের সঙ্গে ব্যক্তিত্বের সঙ্গে তোমাদের পার্টনারের সঙ্গে কতটা মিললো। এগুলো কিছু তো তোমাদের সঙ্গে মিলবে, কিছুটা তার সঙ্গে মিলবে, কেননা আমি দুজনে এনার্জি পিক করছি, তোমরা যারা দেখছো তাদের আগে, তাদের থ্রু দিয়ে তাদের পার্টনার। চলো দেখে নি। এই ব্যক্তি খুব ভালো প্রোভাইডার, প্রথমেই বলেছি। আর এই ব্যক্তি ভালো খুব গাইড করে। তুমি যদি তাকে কিছু জিজ্ঞেস করো তো সেই ব্যক্তি তোমার খুব সুন্দর করে বুঝিয়ে দেবে এবং তোমার সঠিক পথ বলে দিতে পারবে। যে কারণে যেহেতু বললাম জীবনের অনেক অভিজ্ঞতা, তো যে যেটা ঠকেছে, যেটা থেকে পেয়েছে, তার তো অভিজ্ঞতা অনেক। তো অভিজ্ঞ ব্যক্তি সবসময় সঠিকভাবে বোঝাতে পারে, তো এই ব্যক্তি তোমাকে সেরকম কিন্তু ভালোভাবে বুঝিয়ে দেবে। এছাড়া চ্যারিয়েট কার্ড আর একটা জিনিসও বলে, একটু কন্ট্রোলিং নেচার হতে পারে, কারণ এই যে বললাম মাস্কুলাইন এনার্জি হাই আছে এবং খুব ভালো প্রোভাইডার, তো সেখানে একটু কন্ট্রোলিং নেচার হতে পারে, কিন্তু সেটা কোনো খারাপ দিক দিয়ে হবে না। অনেক সময় দেখবে আমাদের যারা বাবারা কি করে, একটুখানি রাগ প্রকাশ করে বা হয়তো তাদের ধরনটা একটু আলাদা থাকে মায়েদের থেকে, তো সেখানে বাবাদের রকমটা একটু আলাদা হয়, ঠিক আছে? তাদের ভালোবাসা একটুখানি আহ অন্যরকম, আর মায়ের ভালোবাসাটা একটু অন্যরকম হয়। কিন্তু ভালোবাসা তো দুটোই, ওরকম ভাবে তো আর পার্থক্য করা যায় না। তো সেক্ষেত্রে কি হয়, বাবারা সবসময় চেষ্টা করে বাবা প্রোটেকশন দেবার। আমরা তো ফার্স্ট তাকে দেখেই বড় হই যে আমাদের সব থেকে সবকিছু ফুলফিল করে, যে আমাদের প্রোটেক্ট করে, সেটা আমাদের বলতেই যেটা মাথায় একজনেরই কথা আসে, ফার্স্টে হচ্ছে বাবা। তো নেচারটা হচ্ছে, আমি কেন বলছি ফাদার ফিগার কেন বলছি, এই ব্যক্তি একটু এরকম আছে, ঠিক আছে? তোমাকে হয়তো একটুখানি বোঝানো বা হয়তো বলা বা কিছু ক্ষেত্রে না করে দেওয়া, সেগুলো হয়তো সেই মুহূর্তে তোমরা বুঝতে পারবে না, কিন্তু পরবর্তীকালে তোমাদের মনে হবে যে এটা ভালোর জন্যই হয়েছে, ঠিক আছে? তবে এই ব্যক্তির সঙ্গে তুমি যতক্ষণ থাকবে তুমি খুব কমফর্ট ফিল করবে। এই ব্যক্তি তোমার খুব ভালোভাবে একটা সেফ জোন দেবে। আর তুমি যদি এই ব্যক্তিকে যে ভরসা করবে, সে কিন্তু সে সঠিক জায়গায় নিয়ে যাবে। কেন, বুঝতেই পারছো? যে গাড়ি চালাচ্ছে তার হাতে, সে সবসময় তার উপর আমাদের ভরসা করেই উঠতে হয় যে সে আমাদের সঠিক জায়গায় নিয়ে যাবে। তো ঠিক সেরকম ভাবে, যেমন ড্রাইভার ঠিক না হলে ঠিকঠাক ভাবে কখনোই পৌঁছায় না গন্তব্যতে, আর এখানে সারথি, বুঝতেই পারছো, প্রত্যেকটা ঘোড়ার কিন্তু রাশ এই ব্যক্তির হাতে আছে এবং প্রত্যেকটা ঘোড়া কিন্তু নিজের মতন চলার চেষ্টা করছে, সেগুলোকে কন্ট্রোল করে চালানোর দায়িত্বটা কিন্তু এই ব্যক্তির। তার মানে এই ব্যক্তির উপর একটা ওয়ার্কহলিক, প্রচুর কাজের চাপ, ব্যবসা থাকলে সেটা যথেষ্ট বড়, অনেক দিকে দেখতে হয়। এবং তাছাড়া খুব যে সহজে খুব সবকিছু পেয়েছে এই ব্যক্তি কিন্তু সেরকম নয়। ব্যক্তি খুব নিজে খেটে সবে সেই জায়গাগুলো করেছে, যেহেতু প্রত্যেকটা জায়গা নিজে খেটে করেছে, তো সেই জায়গাটাকে সে সেভাবেই চেনে, কেন প্রথম থেকে সে সেভাবে সেখানেই আছে। কাজে এই ব্যক্তিকে যদি কেউ বিশ্বাস করে তো সেই ব্যক্তি কিন্তু তোমার ঠিকঠাক গন্তব্যতে নিয়ে গিয়ে পৌঁছবে। এরকম কোনো ব্যক্তিত্বের মানুষ তোমার জীবনে আসতে চায়। সেটা কেন চায় আমি সেটা দেখে নেবো, কেননা যে নিজে এতটা কমপ্লিট ফিল করে নিজের মধ্যে, এবং শুধু তাই নয়, এই ব্যক্তি খুব কোনো স্টেবল পার্সন, কোনো ভালো কোনো গভর্নমেন্ট জবেও থাকতে পারে, আবার কোনো প্রফেসর হতে পারে, ডক্টর হতে পারে। যদি ব্যবসা করে সেখানেও কিন্তু যথেষ্ট বড় একটা ব্যবসা করতে পারে। এরকম কোনো ব্যক্তিত্বের মানুষ, যে ব্যক্তি তোমাকে চেনে এবং তুমি তাকে চেনো পুরনো, সেরকম সে
আসতে চায় তোমার জীবনে। তো চলো দেখিনি সেটা কেন কেন আসতে চায়। যারা সুন্দর সুন্দর কমেন্ট করো, যারা তো সুন্দরভাবে আমাকে অ্যাপ্রিসিয়েট করো, পাশে আছো, তাদের সবাইকে ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পাশে থেকো। তোমরা না সঙ্গ দিলে আমার চলা সম্ভব হতো না, তাই জন্য সবসময়তেই তোমাদের প্রতি আমার সত্যি মন থেকে প্রচুর কৃতজ্ঞতা। তো চলো দেখে নেবো যে সেই ব্যক্তি কেন আসতে চায়। এই ব্যক্তি যে কারোর উপর নির্ভর করলে চলতে পারবে সেটা কিন্তু একদমই নয়, কিন্তু এই ব্যক্তি তোমার জীবনে আসতে চায়। চলো দেখে নি সেই ব্যক্তি কেন আসতে চায়। এই ব্যক্তি সত্যিকারে তোমায় খুব ভালোবাসে, ঠিক আছে। দেখো এটা জেনারেল রিডিং, আমি তো একজনের জন্য কারোর জন্য বলতে পারবো না, তবে এটুকু একটা আহ কেউ তো মানে তোমার একটা মেসেজ দিচ্ছে যে সে ফিরতে চলেছে, কেউ একটা ফিরতে চলেছে তোমাদের জীবনে। যেটা এই ফার্স্ট কার্ড দেখেই বললাম যে এই ব্যক্তি নতুন নয়, পুরনো। আর এখানে এইটা তোমাকে এই ব্যক্তির মেসেজ যে সে তোমার জীবনে আবার ফিরতে চলেছে। তো আবার কথাটা আছে মানে বুঝতেই পারছো। এছাড়া সে কিছু তোমাকে প্রমিস করতে চায়। তো সম্পর্ক তোমাদের এটা একটা লং টার্ম একটা জার্নি তোমরা আছো, ঠিক আছে, একটা কোনো লং টার্ম সম্পর্কতে আছো, যেখানে কেউ হয়তো তোমাদের মধ্যে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু সেপারেশন এসেছিল বা কিছু একটা হয়েছে, সেখান থেকে কেউ একটা ফিরতে চলেছে, না তুমি না তো সে, বা হয়তো তোমরা দুজনেই একে অপরের জীবনে ফিরতে চলেছো। কাদের মেসেজ তো সেটাই বলছে, যেহেতু সে তোমার সত্যিকারে ভালোবাসে, তো এখানে সে আবার তোমার জীবনে ফিরতে চায় বা ফিরতে চলেছে। চলো দেখিনি সে কেন ফিরতে চায়, সে কেন আসতে চায় তোমার জীবনে। এই মেসেজ তো সেটাই দিল যে সে তোমার খুব ভালোবাসে, ঠিক আছে। যেখান থেকে তোমাদের সেপারেশন হয়েছিল সেখান থেকে না তো তুমি কোথাও এগিয়েছো, না তো সে সেখান থেকে কোথাও এগিয়েছে। তোমরা দুজনে হয়তো তোমাদের সেপারেশন চলছিল, কিন্তু তুমিও হার্টব্রেক ফিল করছো, সেও হার্টব্রেক ফিল করছে। তুমি যে সিচুয়েশনে দাঁড়িয়ে আছো সেও সেই সিচুয়েশনে দাঁড়িয়ে আছে। কেউ এখান থেকে মুভ অন করনি, লেট গো করনি, কেননা তোমরা চাও তোমাদের এই সম্পর্কটাকে আবার ভালো কিছু ভাবে কন্টিনিউ করতে, এবং তোমরা কোথাও সেরকম ভাবে ইন্টারেস্ট পাওনি যে তোমরা সেখানে গিয়ে আবার ইনভলভ হবে। আসলে সম্পর্ক ভাঙলে যদি কোথাও একটা গিয়ে সম্পর্ক সঙ্গে সঙ্গে গড়ে নেওয়া যায়, তাহলে সত্যি দেখতে হবে যে এই সম্পর্কটা কোথাও জায়গা ছিল কিনা। আর খুব গভীর সম্পর্কগুলো হয়তো অনেক সময় সমস্যা আসতেই পারে, তো সেখান থেকে আবার তারা চেষ্টা করে যে আবার সব ঠিক করে এক হবার। তো তোমাদেরও এরকম কোনো একটা সিচুয়েশন হয়তো হয়েছে, যেখান থেকে তোমাদের সেপারেশন তো এসছে, তুমি না তো মুভ অন করেছো, না তো লেট গো করেছো, এবং তোমারও কত হার্টব্রেক সিচুয়েশন ফেস করেছো, তারও তাই মনে হয়েছে তোমরা একই পরিস্থিতি দাঁড়িয়েছিলে, কিন্তু কেউ সেখান থেকে সরে যাওনি। তো তার জন্য তোমরা আবার ফিরতে চলেছো। তোমরা হয়তো দূরে গিয়ে বুঝেছো যে তোমাদের পক্ষে সম্ভব নয় সম্পর্কটা থেকে বেরোনো, বা তোমরা চাও না বেরোতে। অ্যাকচুয়ালি সম্ভব না, হয় না, এগুলো ব্যাপার না, সবই হয়, হয়ে যেতেই পারে, কিন্তু যারা চায় না বেরোতে, যারা চায় সম্পর্কে থাকতে, তারাই থেকে যায়। অবসেশন কাজ করে তোমাদের দুজনের মধ্যে, যেহেতু দূরত্ব আছে সেই অবসেশনটাও বেড়েছে। তো তোমাদের অতি অবশ্যই তোমরা এখানে চাইছো যে তোমরা একে অপরের সঙ্গে আবার কানেক্টেড হতে, কেননা এখানে দেখো টুডে, টুমরো অ্যান্ড ফরএভার। কেউ তো চায় যে তোমার সঙ্গে সম্পর্ক যেমন ছিল সেরকম থাকুক, এবং সেটা সারা জীবনের মতন। কেননা কারুর হয়তো দূরত্বটা গিয়ে মনে হয়েছে তোমাদের সম্পর্কটা এমনই যেখান থেকে তোমরা দূরত্ব চাওই না। তো ঠিক যেমন এক এক সময় এক এক রকম ভাবে ইউনিভার্স বলো, ডিভাইন বলো, এঞ্জেল বলো, আমাদের বুঝিয়ে দেয় যে এই সম্পর্কটা তোমার দামি, এই সম্পর্কটা তোমার লাগবে, এটা তোমাকে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে তোমরাও হয়তো দূরত্ব তোমরা বুঝেছো, তোমাদের একে অপরের প্রায়োরিটি বুঝেছো, এবং তোমরা যে একে অপরকে ভালোবাসো সেটা হয়তো বেশি করে বুঝতে পেরেছো। তো অনেক সেপারেশন কি করে, অনেক লাভ ভাইব্রেশনটা অনেক সময় হাই করে দেয়। তো তার জন্য ওই যেমন আমাদের যদি খুব খিদে পায়, তখন আমরা যাই খাই না কেন সেটা খুব স্বাদটা তার বেশি লাগে। তার কারণ হচ্ছে একটাই, যে আমাদের তখন সত্যিকার এটা কিছু না কিছু প্রয়োজন শরীরে, যেটা আমাদের খিদেটাকে মেটাবে। তো ঠিক সেরকম ভাবে তোমরা হয়তো দূরত্বতে গিয়ে বুঝেছো যে তোমাদের এই সম্পর্কের গুরুত্ব কতটা, বা তোমরা এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে চাইছো। তো সেখান থেকে তোমরা আবার ফিরতে চাইছো। শরীর আর মন একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, তাদের প্রকাশের ধরনও কিন্তু অনেকটাই এক।
রিইউনিয়ন বারবার কার্ড বলছে যে কেউ যে ফিরতে চলেছে, অ্যাকচুয়ালি যে আসতে চলেছে সে অ্যাকচুয়ালি ফিরতে চলেছে, সে তোমার সঙ্গে চায় যে রিইউনিয়ন করতে। কোথাও তার মনে হয় যে আই এম রেডি, ঠিক আছে। তো এটি অবশ্যই তার মনে হয় যে তোমার সঙ্গে কানেকশনটা সে আবার শুরু করতে চায়, সে রেডি। হয়তো কোনো না কোনো কারণে তোমাদের মধ্যে কিছু দূরত্ব এসেছিল, কিছু সমস্যা এসেছিল, সেই সমস্যাগুলো সে হয়তো মিটিয়েছে। তার মনের সমস্যা হতে পারে, পারিপার্শ্বিক সমস্যা হতে পারে, বা কিছু না কিছু হতে পারে, গ্রহগত কোনো সমস্যা হতে পারে যেগুলো তোমাদের হয়তো আলাদা হয়েছে, যেহেতু তোমাদের সালটা পাল্টেছে, তো এনার্জি শিফট করেছে, গ্রহগুলো চেঞ্জ হয়েছে, সেখান থেকে তোমরা হয়তো কিছু পজিটিভ ভাবতে পারছো। মোট কথা এখানে কেউ তো বলছো যে আমরা রেডি, মানে আমি রেডি যে আবার এটাকে নতুন করে শুরু করার জন্য। আর সেই শুরুতে তোমরা চাও না যে কোনো রকম কোনো নেগেটিভিটি থাক, তার জন্যই তোমরা একে অপরকে হিলও করেছো। আর তোমরা হয়তো বুঝতেও পেরেছো যে তোমরা একে অপরের জন্য কতটা প্রয়োজন, তোমার জীবনে তার কত প্রয়োজনীয়তা আর তার জীবনে তোমার। তো তার জন্য কিন্তু সেই ব্যক্তি তোমার জীবনে ফিরতে চায়, কেন তুমি তার কোথাও একটা সাপোর্ট করো, তুমি খুব ভালো একটা তার এমন বন্ধু যে তুমি তার একটা খুব ভালো, সবসময় তাকে সঙ্গ দেওয়া, তাকে সাপোর্ট করা, ভুল হলে সেটা বলা, বা ভুল শুধরে যাতে সাহায্য করা, বা মোট কথা তুমি তার পাশে থাকো। এই যে তুমি তার সবসময় পাশে থাকো যে কোনো পরিস্থিতিতে, সেই বন্ধুটাকে সে হারাতে চায় না, সেই মানুষটাকে সে হারাতে চায় না, যে মানুষটা সবসময়তেই তার সঙ্গে আছে, বিশেষ করে কোনো শক্ত সময়। কেন এখানে কার্ডই তাই এসে, ঠিক আছে। আই এম অলওয়েজ উইথ ইউ ইন ইউর ডিফিকাল্ট টাইম। তো সে সবসময় তোমার সাথে থাকতে চায়, বিশেষ করে যখন তোমার খারাপ সময় আর যখন তোমার কোনো শক্ত সময় তোমাকে পার করতে হয়। কারণ আমাদের জীবনে এরকম সময় আসেই, আর সেই মানুষগুলোই আমাদের সব থেকে বেশি আপন, যারা সেই সময়তে আমাদের পাশে থাকে। ভালো সময় তো আমরা প্রচুর মানুষ পাই, কিন্তু খারাপ সময় যে মানুষগুলো আমাদের আঁকড়ে ধরে রাখে, সেই সময় মানুষগুলো আমাদের কাছে খুব দামি। তো এখানে দেখো তোমার পার্টনারে কোথাও মনে হয় যে তুমি তার খুব ভালো একটা এমন বন্ধু, তুমি খুব সাপোর্টিভ, ঠিক আছে। তুমি তুমি তার এমন বন্ধু যে তাকে সে সব সময় তোমায় পায়, মানে যে কোনো খারাপ সময়তেই বলো বা কিছু, ভালো সময় তো নিশ্চয়ই তুমি তার সঙ্গী, খারাপ সময়তেও সে তোমায় পায়। সবাইকার খারাপ সময় যে আমরা ভালো করে দিতে পারি তা নয়, কিন্তু খারাপ সময় যদি আমরা তার পাশে থাকতে পারি, সেটাও কিন্তু আমাদের কাছে অনেক বড় পাওয়া। এই জন্য সে তোমার জীবনে চায় তুমি থেকে থাকো, ঠিক আছে। এখানে কি অ্যাপোলজি কার্ড এসছে, যেহেতু এতগুলো কার্ড বলেই দিয়েছে অলরেডি যে তোমাদের মধ্যে সেপারেশন বা কিছু না কিছু আছে, তাই জন্য সে আবার ফিরতে চাইছে। তো যেখানে অ্যাপোলজি চাইতে পারে, অ্যাকচুয়ালি এইটা কোনো ব্যাপার নয় যে কি অ্যাপোলজি চাইলো কি চাইলো না। আমরা এটা আশা করি যে সে সত্যিকার ভুলটা বুঝলো কিনা, বা তোমার হয়তো কেউ সরি বললো, তার মন থেকে সরি ফিলই করছে না, তার মনে হচ্ছে হ্যাঁ যা করেছি বেশ করেছি, হয়তো কোন রকম মেটানোর জন্য সরি বললো। সেই তো সমস্যা তো রয়ে গেল, আবার সেটা আবার শুরু হবে কদিন পর থেকে। যদি কোনো মানুষ সত্যিকার নিজের ভুলটা বুঝতে পারে যে হ্যাঁ ঠিক আছে এই ভুলটা আমি করেই ফেলেছি, সে সরি বলুক না বলুক, সে সেই ভুলটা রিপিট করবে না, এবং সে আস্তে আস্তে সেটা সেখান থেকে বেরিয়ে আসতে চাইবে। সেইটা হচ্ছে আসল মেনে নেওয়া বলো, মানিয়ে নেওয়া বলো, ঠিক আছে। এখানে সরি বলা কি না বলা তার উপর কিছু ডিপেন্ড করে না, কেননা জোর করে সরি বলা যা, না বলাও তা। এখানে যদি বলি যে কে তোমার জীবনে আসতে চলেছে, তো এই ব্যক্তি পুরনো, তুমি যাকে চেনো, এবং এই ব্যক্তি কোথাও মনে হয় তুমি তার জীবনের স্ট্রেংথ, এবং এই ব্যক্তি কিন্তু নিজস্বতা আছে, খুব মাস্কুলাইন এনার্জি হাই, এবং খুব ভালো প্রোভাইডার। যা যা ব্যক্তিত্ব বললাম সেগুলো তোমরা মিলিয়ে নেবে। এছাড়া এই ব্যক্তি খুব ভালোভাবে, যদি তুমি তাকে মানে পরিচালনার যদি দায়িত্ব দাও, তো খুব ভালোভাবে পরিচালিত করতে পারবে, ঠিক আছে। এবং এই ব্যক্তি কিন্তু খুব ভরসাযোগ্য, যাকে বিশ্বাস করা যায়, যে ভরসাযোগ্য যাকে বিশ্বাস করা যায়, এরকম কোনো ব্যক্তিতে মানুষ তোমার জীবনে আসতে চায় বলবো না, এবার ফিরতে চায় বলবো, কারণ এই ব্যক্তি যে পুরনো সেটা এতগুলো কার্ড দিয়ে হয়ে গেছে। এখানে এই কার্ড সেটাই বলছে যে সে আবার ফিরতে চলেছে, কেন সে তোমার কাছে কিছু প্রমিস করতে চায়। প্রমিস তো আমরা আগে নিজেদের কাছে নিজে করি, তারপরে সেটা অন্যদের কাছে প্রকাশ করি মাত্র। যদি নিজের কাছে সেই প্রমিসটা আমরা নাই করি, তাহলে সেই প্রমিস আমরা নিজেরাই রাখতে পারি না। তো ঠিক এই ব্যক্তি হয়তো তোমার সঙ্গে কোনো এমন কিছু প্রমিস করতে চায় যেটা সে নিজের প্রতি নিজে করেছে, ঠিক আছে। এখানে যারা তোমরা আলাদা হয়েছিলে,
তোমরা যে সিচুয়েশনটা ফেস করেছো, একদম তুমি যে সিচুয়েশন ফেস করেছো সেও সেরকমই সিচুয়েশন ফেস করেছে, কারণ তোমাদের অবসেশন আছে। কারণ এই ব্যক্তি তোমার সঙ্গে কন্টিনিউ সম্পর্কটা করতে চায়, আগেও যেমন সম্পর্ক ছিল সে এই মুহূর্তে রাখতে চায় এবং সারা জীবন সে রাখতে চায়, কারণ তুমি তাকে যেভাবে কমপ্লিট করো বা তোমাকে যার সেরকম ভাল লাগে সে অন্য কোথাও গিয়ে কানেক্ট হতে পারে না, তার জন্যই তোমরা সেপারেশনের পরেও মুভ অন করোনি। এখানে রিউনিয়নের কথা তো বারবারই আসবে, কারণ এখানে তো সেপারেশনের কথা চলেই এসেছে। তো এই ব্যক্তি বলছে এই মুহূর্তে সে যে আমি রেডি, মানে তার যদি কিছু হিলিং এর দরকার থাকে তো সে সেটা করে নিয়েছে, তার যেটা বোঝার দরকার ছিল সে সেটা বুঝে নিয়েছে। এই ব্যক্তি এবার রেডি তোমার সঙ্গে আবারও নতুন করে সম্পর্ক শুরু করতে। আর এখানে তোমাকে সে খুব ভালো সাপোর্ট করার মতন বন্ধু দেখে এবং সেও তোমায় সাপোর্ট করতে চায়। সাপোর্টটা একতরফা হয়, দুজনকেই করতে হয়। তো সেও চায় যে তুমি যেমন তার পাশে থাকো সেও তোমার পাশে থাকুক, বিশেষ করে যে কোনো খারাপ সময় বা যে কোনো শক্ত সময় তোমরা একে অপরের পাশে থেকে ঠিক সময়টা কাটিয়ে নেবে। দেখো, যুদ্ধ আমাদের যা যা আমাদের লড়াই, সেই যুদ্ধ আমাদেরই করতে হয়, কিন্তু সহযোদ্ধা যদি কেউ থাকে তো অনেকটা রিলিফ পাই আমরা। তো তোমরা হয়তো সেই একে অপরের সহযোদ্ধা, যে যখন যা খারাপ সময় যাবে তুমি তাকে একটু সাপোর্ট করে দেবে। আর এখানে কেয়ারুর একটা এনার্জি আছে যে সে মন থেকে সে ভুল শুধরাতে চায়, বা হয়তো সে তোমাকে হয়তো এই যে তোমাদের মধ্যে সিচুয়েশনটা হয়ে আছে সেটাকে সে ঠিক করে ফেলতে পারে, ঠিক আছে। এখানে কেউ চায় যে সেটাকে কেউ তোমার কাছে চান্স চাইতেও পারে, ঠিক আছে। মোট কথা এখানে যেভাবেই করুক না কেন সেটা মন থেকে করতে চাইছে, মানে সম্পর্কটা যে ঠিক করে সে মন থেকে চাইছে। কাজে সে সরি বলুক বা তার আচরণই হোক, ও ও বারবার কাজ পড়ে যাচ্ছে আমাকে। এখানে মায়ের বক্তব্য হচ্ছে যে তোমাদের কারো এখানে স্পিরিচুয়াল কোনো ভালো কিছু গেইন করবে, ঠিক আছে। সেটা স্বপ্নের মাধ্যমে হতে পারে, কোনো ব্লেসিং কিছু ভাবে পাবে, আর সেই ব্লেসিংটা তোমাদের সম্পর্ককে কিন্তু ভালো দিক দেবে একটা, যেটা তোমাদের সম্পর্কটাকে উন্নতির দিকে নিয়ে যাবে, ঠিক আছে। তো মায়ের বক্তব্য হচ্ছে এখানে যে তুমি তোমার কাজটা ঠিকভাবে করো, যেখান থেকে তুমি যেটা পাওয়ার তুমি ঠিক পেয়ে যাবে। আর যাকে বিশ্বাস করো, আমি সবসময়তেই বলবো যাকে বিশ্বাস করো প্লিজ বিশ্বাসটা ঠিকঠাক রেখো, বিশ্বাসটা কখনো হারিয়ে ফেলবে না, ওটাই থেকে যায়, ওটা আমাদের অনেক সাপোর্টের কাজ করে। চলো দেখে নি চাঁদ কি বলছে। ফার্স্টেই বলবো কোনো ডেস্টাইন কানেকশনের সঙ্গে ডিল করছো, হতে পারে তার জন্য তোমরা হয়তো বারবার তোমাদের সেপারেশন হয়, তোমরা আবার একও হয়ে যাও। এখানে তোমরা একে অপরকে খুব ভালোবাসো, তার জন্য তোমাদের মধ্যে সেপারেশন এলেও তোমরা কোথাও গিয়ে আবার কানেক্ট করতে পারো না, তোমরা মুভ অন করো না, তোমরা লেট গো করো না। এই জন্য কি তোমাদের এখানে খুব সুন্দর একটা ভালো কানেকশন, যেটা একদম পিওর কানেকশন বলে, পিওর লাভ কানেকশন, ঠিক আছে। প্রচুর ভালোবাসা তো আছেই, অতি অবশ্যই আছে। আচ্ছা, এখানে একটা কথা বলছি, থার্ড পার্টি একটা কিছু সমস্যা থাকতে পারে যার জন্য তোমাদের হয়তো সেপারেশন আছে, সেটা একজন ব্যক্তি হতে পারে, অনেকজন ব্যক্তি হতে পারে, কোনো সিচুয়েশন হতে পারে, হ্যাঁ। আর এখানে তোমাদের কারণ সংসার চক্র খুব ভালো, মানে উন্নত, অনেক কিছু রিসিভ করতে পারো। এখানে মাস্কুলাইন এনার্জি খুব হাই আছে কারণ, সিংহের এনার্জি বুঝতেই পারছো। খুব ভালো প্রোভাইডারও আছে, যেটা আমি ফার্স্টেই বলেছি। এখানে তোমাদের সম্পর্কে ব্যালেন্সের দরকার, এখানে তোমাদের সম্পর্কটাকে তোমরা রক্ষা করতে চাও, মানে প্রোটেকশন দিতে চাও। এখানে তুমি এবং তোমার পার্টনার দুজনেই ভাবছে ভালো কিছু ট্রান্সফরমেশনের দরকার বা আসছে বা আসবে। কারো বৃহস্পতি খুব স্ট্রং, ঠিক আছে। কারো হলুদ কালার ফেভারিট হতে পারে, কারো বৃহস্পতি খুব স্ট্রং। আর নাম্বার টেনটা একটু দেখে নিও, তোমাদের সারাদিনের জন্য গাইডেন্সের কাজ করবে নাম্বার 10, সেটাও কিন্তু তোমাদের একটা ভালো দিকই কিছু না কিছু ভাবে গাইড করে দেবে।
তো আজকে তো এই পর্যন্ত। এনার্জি তো খুবই ভালো, প্লিজ এনার্জিটাকে পজিটিভ রেখো। তার সাথে এটাই বলবো যে যতটা পারবে ম্যানিফেস্ট করো, লাভ ভাইব্রেশন সেট করো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, দেখো কিছু না কিছু ভালো তোমাদের সাথে নিশ্চয়ই হবে। এটা আশা আমরা করবোই এবং করতেই থাকবো। তো চলো, তার সাথে এটাই বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। যেমন পাশে আছো পাশে থেকো, সবাই ভালো থেকো, নমস্কার।